ব্রাজিলের সমর্থক তো দূরে থাক, নিন্দুকেরাও যা কখনো ভাবেনি সেটাই এখন টক অব দ্য টাউন। ফুটবলীয় আলোচনায় এখন সবার উপরে যে প্রশ্ন তা হলো, ব্রাজিল কি 2026 বিশ্বকাপ খেলতে পারবে? হুট করে শুনলে অযৌক্তিক মনে হতেই পারে, তবে বাছাই পর্বের ফলাফল জানলে প্রশ্নটা স্বাভাবিকই মনে হবে। সবশেষ ম্যাচে 62 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরে বসেছে সেলেসাওরা। অথচ ম্যাচের আগে কোচ ডারিভাল জুনিয়র প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছিলেন বিশ্বকাপ ফাইনাল খেলবে তার দল, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রদের পারফরমেন্স সেই কথাকে যেন ব্যঙ্গ করছে। একটা পরিসংখ্যান দেখা যাক। 2003 সাল থেকে 2022 বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের 71 ম্যাচ খেলে মাত্র 5 ম্যাচে হেরেছিল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপ বাছাই পর্বে 8 ম্যাচ খেলেই 4 ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। আগামী মাসে আরও 2 ম্যাচ খেলতে হবে তাদের, সেই 2 ম্যাচেও হেরে বসে, তাহলে গত প্রায় 2 দশকের মোট হারের সংখ্যা ছাড়িয়ে যাবে 1 বছরের মধ্যেই। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে আপাতত দুশ্চিন্তা করার কারণ নেই, কেননা আগামী বিশ্বকাপ হবে 48 দল নিয়ে। তাই লাতিন আমেরিকা থেকে মোট 6টি দল সরাসরি সুযোগ পাবে টুর্নামেন্টে। এছাড়া 7 নম্বরে থাকা দলটি মহাদেশীয় প্লে অফ জিতে আসতে পারবে। আপাতত 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে হলুদ জার্সিধারীরা। এই অবস্থান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সরাসরি বৈশ্বিক আসরে জায়গা পাবে দলটি। যদিও পরের অবস্থানে থাকা ভেনিজুয়েলা, প্যারাগুয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান একেবারেই কম, তাই তো সতর্ক থাকার বিকল্প নেই। অবশ্য বাছাই পর্বে আরও 10 ম্যাচ বাকি আছে সব দলেরই, তাই এখনই সমীকরণ মেলানোর সুযোগ নেই। তার চেয়ে বরং ব্রাজিলকে মনোযোগী হতে হবে নিজেদের ফর্ম নিয়ে। সাম্প্রতিক ফর্ম নিয়ে বিশ্বকাপে গিয়েও তো লাভের লাভ কিছুই হবে না। রবির ইসলাম রনি, খেলা 71।